সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় আর হাউসবোট নিয়ে যেতে পারবেন না পর্যটকরা। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। গেল রাতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধে ওয়াচ টাওয়ার ও এর আশেপাশে এলাকায় পর্যটকবাহী হাউসবোট চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতেও বলা হয়। জেলার সব পর্যটন স্পটে প্রশাসনের বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা আবশ্যিকভাবে পালনের নির্দেশনাও দেওয়া হয়। দর্শক, এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা। জনাব কাশ্মীর রেজা, টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে সম্প্রতি জেলা প্রশাসন যে নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ আরোপ করেছেন, এতে হাওরে পর্যটনের উপর কোনো প্রভাব ফেলবে কিনা আমাদের একটু জানাবেন। ধন্যবাদ। আমরা প্রথমেই সুনামগঞ্জ জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে যে দাবিটা আমরা দীর্ঘদিন থেকে করে আসছিলাম, এলাকাবাসীও করে আসছিল, যে এই টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে সমুন্নত রেখে পর্যটন করা। সেই দাবিটা প্রেক্ষিতেই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় পর্যটনবাহী নৌকাগুলো যাতে না যায় সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখানে একটু ক্লিয়ার করা দরকার যে টাঙ্গুয়ার হাওরে কিন্তু পর্যটন নিষিদ্ধ করা হয়নি, শুধুমাত্র ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় সেটি নিষিদ্ধ করা হয়েছে। দেখুন, এটা একটা পরিবেশগত সংকটাপন্ন এলাকা এবং এটি একটি রামসার সাইট। সেখানে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না যে শব্দ দূষণ হবে, ইচ্ছে মতো যত্রতত্র প্লাস্টিক বোতল ফেলবে, প্লাস্টিক পলিউশন, সাউন্ড পলিউশন, এগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না। যার জন্য প্রশাসনের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, কিন্তু প্রশাসনের এই সিদ্ধান্ত যেন কার্যকর হয় সেই দাবিটাও আমরা জানাচ্ছি। কারণ অনেক সময় আমরা দেখেছি যে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রচার করা হয়, কিন্তু কার্যকর হয় না। সেটি যেন না হয় সেই দাবিটা আমরা জানাচ্ছি। একটি বিষয় দেখুন, যে এইখানে বলা হয়েছে ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় ইঞ্জিন চালিত যানগুলো যাবে না। তো এখানে পর্যটকরা তো ওয়াচ টাওয়ার এলাকায় যেতে চান, তাহলে তারা কিভাবে যাবেন? এখানে যদি হাতে চালিত নৌকায় পর্যটকরা ওয়াচ টাওয়ার এলাকায় যান, তাহলে এখানে যেমন শব্দ দূষণ হবে না, পানি দূষণ হবে না, প্লাস্টিক দূষণও এখানে অনেকাংশে কমে যাবে এবং এখানে স্থানীয় মানুষের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অনেকেই মনে করছেন যে এতে পর্যটনের ক্ষতি হতে পারে, কিন্তু আমরা মনে করি যে এতে পর্যটনের জন্য বরং ভালো হবে। কারণ এখানে তো টোটাল এলাকার পর্যটনকে নিষিদ্ধ করা হচ্ছে না, শুধুমাত্র ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকা অর্থাৎ টাঙ্গুয়ার হাওর যেটা, সেই টাঙ্গুয়ার হাওরে ইঞ্জিন চালিত যানকে নিষিদ্ধ করা আছে। এখানে তারা নীলাদ্রি লেকে যেতে পারছেন, শহীদ সিরাজ লেক, এবং এর পাশাপাশি তারা শিমুল বাগান বা বারিকের টিলা, জাদুকাটান, এই যে বেলটা আছে সেখানে তারা পর্যটনে যেতে পারছেন। এবং এইখানে যদি হাওরকে ধ্বংস করে পর্যটন করা হয়, হাওরের পরিবেশ ধ্বংস করে পর্যটন করা হয়, সেটি তো টেকসই হবে না। কারণ হাওরে কেন মানুষ আসেন? হাওরের নির্মল প্রকৃতিকে উপভোগ করার জন্য। সেই নির্মল প্রকৃতি যখন আমরা ধ্বংস করে ফেলবো, তখন তো হাওরে আর পর্যটকরা আসবেন। এর চেয়ে বরং এখন যে সিদ্ধান্তটা হয়েছে, সেই সিদ্ধান্তটা যদি বাস্তবায়িত হয় এবং যদি হাতে চালিত নৌকায় পর্যটকরা যান, আপনি একটু চিন্তা করে দেখুন, লাল পালতোলা নৌকা এখানে চলছে, দাঁড় বেয়ে স্থানীয় মানুষরা লোকজনকে নিয়ে যাচ্ছে এবং এই হিজল পরশ বেষ্টিত এলাকায় তারা ভ্রমণ করছে। কত সুন্দর একটা দৃশ্যের অবতারণা হবে।